আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা তোমাদের প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনীর যে ম্যাথগুলো রয়েছে সেগুলোর মধ্যে 1, 2 এবং 3-এর সবগুলো ম্যাথ আমরা সলিউশন করব। একের প্রত্যেকটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে, আমাদেরকে এটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে লক্ষ্য করো ক নম্বর ম্যাথটি, এখানে বলা হচ্ছে এ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে, যেগুলো হবে কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝবো শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেরকম 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার এখানে বলা হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে, যেগুলো -3 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট অথবা সমান। তোমরা একটি বিষয় সবসময় মনে রাখবা, স্বাভাবিক সংখ্যা কখনো শূন্য হতে পারবে না অথবা কি শূন্য অপেক্ষা ছোট হতে পারবে না, সেটা শূন্য অপেক্ষা সবসময় বড় হবে এবং সেটা ধনাত্মক অখণ্ড হবে। সুতরাং -3 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট অথবা সমান স্বাভাবিক সংখ্যাগুলো হলো, অর্থাৎ এখানে বলা হয়েছে -3 অপেক্ষা কী হবে, এক্স বড় হবে। দেখো এই চিহ্নটা এক্সের দিকে রয়েছে, তাহলে -3 অপেক্ষা এক্স বড় হবে, আর এই চিহ্নটা রয়েছে 5-এর দিকে, তাহলে 5 অপেক্ষা কী হবে, এক্স ছোট হবে। আর নিচে যদি টান দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবা যে এক্সের মান কী হবে, 5 অপেক্ষা ছোট অথবা সমান হবে। যদি টানটা নিচেটা না দেওয়া থাকতো তাহলে আমরা বুঝে নিতাম যে এক্সের মান হবে 5 অপেক্ষা ছোট, কিন্তু নিচে টানটা থাকার কারণে এক্সের মান হবে 5 অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো শূন্য অপেক্ষা ছোট হইতে পারে না, সেগুলো শূন্য অপেক্ষা বড় হবে এবং ধনাত্মক অখণ্ড হবে, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হবে 1, 2, 3, 4, 5। এই শর্ত অনুযায়ী আমাদের এই 5টি স্বাভাবিক সংখ্যাই পাওয়া সম্ভব। তাহলে আমরা লিখতে পারি তালিকা পদ্ধতিতে a = 1, 2, 3, 4, 5। খ নম্বর ম্যাথটি হচ্ছে b = x belongs to z such that x মৌলিক সংখ্যা এবং x² <= 50, অর্থাৎ এই সেটের সদস্য হবে x, কোন এক্সগুলো হবে, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তবে এখানে ধনাত্মক ঋণাত্মক কোনোটি উল্লেখ নেই, শুধু জেড উল্লেখ রয়েছে, তাহলে ধনাত্মক ঋণাত্মক দুটি হতে পারে। পরবর্তীতে বলা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো হবে, যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো, যেগুলো হচ্ছে কি এখানে বসানোর ফলে এই এক্সের উপর স্থলে যে মৌলিক সংখ্যাগুলো বসানোর ফলে সেটা 50 অপেক্ষা ছোট অথবা সমান হবে, সেই মৌলিক সংখ্যাগুলোই কি হবে, আনসার হবে। এখন প্রথমে আসো যে এখানে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো। তোমরা সবসময় মনে রাখবা 1 অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলেই বাক্সের শূন্য হয়, সেগুলোই হবে কি মৌলিক সংখ্যা। যেরকম 2 একটি মৌলিক সংখ্যা, কারণ 2কে যদি 1 দ্বারা ভাগ করো বাক্সের শূন্য হবে, আবার 2কে যদি 2 দ্বারা ভাগ করো বাক্সের শূন্য হবে। কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 4কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো বাক্সের শূন্য, 4কে 4 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য, কিন্তু 4কে 1 এবং 4 ব্যতীত অন্য একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করলেও কিন্তু বাক্সের শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 4 কি মৌলিক সংখ্যা নয়। তাহলে চলো আমরা ম্যাথটি সলিউশন করে ফেলি। এখানে যেহেতু মৌলিক সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে আমরা এক্সের ভ্যালু পূর্ণ সংখ্যা আর মধ্যে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিতে পারবো না, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সেগুলো দিয়ে আমাদেরকে অঙ্কটি করতে হবে। তাহলে প্রথমে আমি x = 2 চুজ করলাম, তাহলে এখানে 2 বসাই, তাহলে 2² মানে 4, সেটা কি 50 অপেক্ষা ছোট অথবা সমান। এখন আমি পরবর্তী মৌলিক সংখ্যা বসাবো। 2-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে x = 3 হলে 3² তোমরা জানো 9, সেটা 50 অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে এটাও কি শর্তকে ফুলফিল করলো, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখন x = 5 নিব, x = 5 হলে 5² এটাও কি 50 অপেক্ষা ছোট অথবা সমান। x = 6 নেওয়া যাবে না, কারণ 6 মৌলিক সংখ্যা নয়। 7 নিলাম, 7 হলে 7² <= 50। x = 11 হলে 11² হচ্ছে 121 কিন্তু 50 অপেক্ষা ছোট হবে না, সেটা 50 অপেক্ষা বড় হবে। তাহলে আমি লিখতে পারি 50 অপেক্ষা 121 বড়, কিন্তু আমার শর্ত ছিল
যে এক্সের ভ্যালুগুলো এখানে বসানোর ফলে যেগুলো 50 অপেক্ষা ছোট অথবা সমান হবে সেগুলোই কী হবে, এই সেটের সদস্য হবে। তাহলে এখানে এসে কিন্তু আমি একটি ত্রুটি খুঁজে পেলাম, যেটা এখানে 11 বসানোর ফলে কি হয়েছে, 50 অপেক্ষা বড় হয়ে গেছে। পরবর্তীগুলোও কী হবে, তাহলে বড় হবে। সুতরাং এই সেটের সদস্য হবে 2, 3, 5, 7। গ নম্বর ম্যাটটি হচ্ছে c = x belongs to z such that x⁴ less than 264। অর্থাৎ এই সেটের সদস্য হবে x, কোন এক্সগুলো হবে, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো, যে পূর্ণ সংখ্যাগুলো এই এক্সের স্থলে বসানোর ফলে সেটা 264 অপেক্ষা কী হবে, ছোট হবে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। আমি এই পূর্ববর্তী ভিডিওগুলোতে এই সম্পর্কে আলোচনা করেছি, তাও আমি একটু বলতেছি। পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এগুলোর মধ্যে কখনো দশমিক আসবে না, যেরকম 1.5 এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি বলি, -1, -2, -3, -4, -5 ইত্যাদি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটি পূর্ণ সংখ্যা রয়েছে 0, সেটিকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে আমরা x = 0 নেওয়া হলো এখানে বসানোর ফলে সেটা হচ্ছে 0ই হয়েছে। তাহলে আমরা জানি 0 কি 264 অপেক্ষা ছোট। পরবর্তীতে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিব। x = 1 হলে 1⁴ সমান 1, তাহলে 1 264 অপেক্ষা ছোট। এরকমভাবে পজিটিভ সংখ্যাগুলো আমাদেরকে বসিয়ে যেতে হবে। পরবর্তীতে আমরা 2, 3, 4 এগুলো বসিয়েছি। x = যদি 2 বিবেচনা করি, তাহলে 2⁴ = হচ্ছে 16, আর সেটা 264 অপেক্ষা ছোট। অনুরূপভাবে 3, 4 এগুলো করা হয়েছে। এখন x = 5 বসাই। x = 5 হলে 5⁴ = 5⁴ এটা হচ্ছে 625। তাহলে 625 অবশ্যই 264 অপেক্ষা ছোট নয়, সেটা 264 চেয়ে বড়। তাহলে চিহ্নটা এদিক ঘুরে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া ছিল সি সেটের সদস্য হবে ওইগুলোই যেগুলো হচ্ছে 264 অপেক্ষা ছোট। এখানে 5 বসানোর ফলে আমি 264 অপেক্ষা বড় একটি মান পেয়ে গেছি। তাহলে 5-এর পরবর্তী সংখ্যাগুলো বসানোর ফলেও আমি বড় মানটি পাবো। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0। এখন আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো বের করব। তাহলে x = -1 বিবেচনা করি। x = -1 হলে -1⁴ = 1, যেটা 264 অপেক্ষা ছোট। x = -2 হলে -2⁴ = 16, যেটা হচ্ছে 264 অপেক্ষা ছোট। x = -3 এর জন্য বের করেছি, সেটা 81 এসেছে, সেটা 264 অপেক্ষা ছোট। x = -4 এর জন্য আমাদের শর্ত কিন্তু ফুলফিল করেছে। কিন্তু x = -5 যদি আমরা নিই, তাহলে -5⁴ = 625 অবশ্যই 264 অপেক্ষা বড়, সেটা কিন্তু ছোট নয়। তাহলে চিহ্নটা কী করবো, আমরা ঘুরিয়ে দিব, 625-এর দিকে দিয়ে দিব। তাহলে এটি কিন্তু আমাদের শর্ত বিরোধী, কারণ শর্তে ছিল 256 অপেক্ষা 264 অপেক্ষা যে মানগুলো ছোট হবে সেগুলো হবে আনসার। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো আমরা নিতে পারি, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, কিন্তু এটা নেওয়া যাবে না, যেহেতু -5 বসে 264 অপেক্ষা বড় হয়ে গিয়েছে। আরও যদি আমরা পরবর্তী ঋণাত্মক সংখ্যাগুলো যদি নেই, -6, -7, সেগুলোও কী হবে, বড়ই হবে। তাহলে সেগুলো নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের আনসার কোনগুলো হবে, 0, 1, 2, 3, 4 এগুলো শর্ত মেনেছে। তাহলে এই 5টি আনসার হবে উপর থেকে। আর ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে -1, -2, -3, -4 হবে। তাহলে আমরা লিখতে পারি তালিকা পদ্ধতিতে সেট C = 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4। পরবর্তীতে 2-এর ম্যাথগুলো হচ্ছে তোমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমরা জানো তালিকা পদ্ধতিতে থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে আসতে চাই, তাহলে অবশ্যই তাদের মধ্যে কি মিল রয়েছে সেটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। এখানে লক্ষ্য করো, প্রত্যেকটি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো 0 অপেক্ষা বড়, এবং পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে এখানে কোনগুলো রয়েছে, প্রত্যেকটি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে এটাকে লিখতে পারি
সেট গঠন পদ্ধতিতে এ ইকুয়াল টু এক্স, কোন এক্সগুলো হবে? তোমরা এখানে পূর্ণ সংখ্যাও দিতে পারো, আবার স্বাভাবিক সংখ্যাও দিতে পারো, কারণ এখানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি পূর্ণ সংখ্যা দিই এক্স বিলংস টু জেড প্লাস, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে এই সেটের সদস্য, আর এবং সেগুলোর মধ্যে কোনগুলো? যেগুলো হচ্ছে 1 অপেক্ষা বড় অথবা সমান, 101 অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে এখানে কিন্তু এই কন্ডিশনের ভিতরে এখানে যে শর্তগুলো আমি দিয়েছি সেগুলোর ভিতরে কিন্তু এই এলিমেন্টগুলোই রয়েছে। খ নম্বর ম্যাথটি হচ্ছে বি ইকুয়াল টু 4 9 3 1 100, অর্থাৎ এই সদস্যগুলো হচ্ছে বি সেটের সদস্য। এই সদস্যগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে খুঁজে বের করতে হবে যে এখানে আসলে কী মিল রয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো। আবার স্বাভাবিক সংখ্যাগুলো কীরকম, সেগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বুঝবো? যদি কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। যেরকম আমি 4কে লিখতে পারি 2 স্কোয়ার, দেখো এখানে ছিল 4, সেটাকে অন্য একটি সংখ্যা 2 এর স্কোয়ার রূপে প্রকাশ করতে পারতেছি, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে আমি 3 স্কোয়ার লিখতে পারি। এরকমভাবে প্রত্যেকটিকে এরকমভাবে লেখা যাবে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এগুলোকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি? বি ইকুয়াল টু লিখতে পারি এক্স, মানে এই সেটের সদস্য হবে এক্স, যেখানে এক্স এর মান কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, কারণ এক্স হচ্ছে একটি ভেরিয়েবল। তারপর আমরা সাবজেক্ট দিলাম কোন এক্সগুলো হবে? আর স্বাভাবিক সংখ্যা, যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো বা স্বাভাবিক সংখ্যা বলতে পারো। এক্সের মধ্যে কোন এক্সগুলো হবে? যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা এবং 4 অপেক্ষা বড় অথবা সমান, 100 অপেক্ষা ছোট অথবা সমান। এটা আরেকটু লক্ষ্য করো, এটা এখানে লেখা হয়েছে বি সেটের সদস্য হবে এক্স। কোন এক্সগুলো হবে? যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো? যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং এই শর্তকে ফুলফিল করবে। তাহলে কিন্তু এই কন্ডিশনের মধ্যে কিন্তু এই এলিমেন্টগুলোই রয়েছে। 3 নম্বরে এ এবং বি এবং সি তিনটি সেট দেওয়া রয়েছে। তোমাদের এখানে বেশ কিছু ম্যাথ রয়েছে, তো চলো আমরা একে একে সলিউশন করে ফেলি। ক নম্বরে এ ইউনিয়ন বি বের করতে বলছে, তাহলে আমরা এ সেটের এলিমেন্টগুলো লিখে ফেলি। ইউনিয়ন 0 1 3 5 6। তোমরা জানো যদি কোনো সেটের ইউনিয়ন বের করতে বলে তাহলে এই দুটি সেটের সকল এলিমেন্ট নিয়েই কিন্তু নতুন আরেকটি সেট আমাদেরকে গঠন করতে হবে। তাহলে এই সেটের সকল এলিমেন্ট থাকবে, লিখে ফেলো 1 2 3 4 5। তারপরে এই সেটে যে ভিন্ন ভিন্ন এলিমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তবে এই সেটেও রয়েছে এবং এই সেটেও রয়েছে, এরকম এলিমেন্ট কিন্তু আবার লেখার প্রয়োজন নেই। যেরকম 0 এই সেটে আছে, এই সেটে নেই, তাহলে লিখো 1 কিন্তু এই সেটে রয়েছে এবং এই সেটেও রয়েছে, এটা কিন্তু একবার লিখে ফেলেছি, দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই। 3 লেখা হয়ে গেছে, 5 লেখা হয়ে গেছে, 6 বাকি ছিল। এটাই হবে এ ইউনিয়ন বি। এ ইন্টারসেকশন সি বের করতে বলছে এখানে, তাহলে এ সেটের এলিমেন্টগুলো প্রথমে লিখে ফেললাম, বি সেটের এলিমেন্টগুলো লিখে ফেললাম। এখন হচ্ছে যদি কোনো সেটে ইন্টারসেকশন বের করতে বলে, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে এই সেট এবং এই সেট, এই দুটি সেটের মধ্যেই কমন যে এলিমেন্টগুলো সেগুলোই হবে কি আনসার হবে, অর্থাৎ এই সেটেও রয়েছে এবং এই সেটেও রয়েছে, এই এলিমেন্টগুলো আনসার হবে। যেরকম এই সেটে 1 রয়েছে, এই সেটে 1, তাহলে 1 লিখো, 1 আনসার হবে। এই সেটে 2 রয়েছে, এই সেটে 2 রয়েছে, তাহলে 2 লিখতে পারবো না। 3 লেখা যাবে না কারণ এখানে রয়েছে, এখানে নেই। 4 লেখা যাবে না, 5 লেখা যাবে কারণ 5 এখানে রয়েছে এবং এখানে রয়েছে। তবে এই সেটের 6ও কিন্তু লেখা যাবে না কারণ 6 এই সেটে রয়েছে কিন্তু এই সেটে নেই। অর্থাৎ কোনো সেটে যদি ইন্টারসেকশন বের করতে বলে তাহলে তোমরা লক্ষ্য করবে যে দুটি সেটের মধ্যে কমন যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে লিখে যে সেট হবে সেটাই হবে কি ইন্টারসেকশন সেট। এখানে গ নম্বর, এটাকে বিভিন্নভাবে পড়া হয়, এটাকে বি মাইনাস সিও পড়া হয়, আবার বি বাদ সি এইভাবেও পড়া হয়। এটা মূলত এটা দ্বারা মাইনাস বোঝানো হয়। তাহলে এখানে আমরা প্রথমে বি সেটের সদস্যগুলো লিখব, তারপর মাইনাস দিয়ে সি সেটের সদস্যগুলো লিখব। আর বি সেটের সদস্য হচ্ছে 0 6 মাইনাস
সি সেটের সদস্য হচ্ছে 1 5 6। এখন একটি সেট থেকে আরেকটি সেট বিয়োগ করার নিয়ম হচ্ছে তোমরা জাস্ট একটি কাজ করবে, সেটি হচ্ছে এই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো যদি এই সেটে থাকে তাহলে তা বাদ দিয়ে লিখতে হবে। যেরকম এই সেটে 1 রয়েছে, তাহলে লেখার সময় এই সেটের 1 বাদ দিতে হবে, এই সেট থেকে 5 বাদ দিতে হবে, এই সেট থেকে 6 বাদ দিতে হবে, কারণ এগুলো মাইনাসের পরের সেটে রয়েছে। বাদ দেওয়ার পরে যে এলিমেন্টগুলো এই প্রথম সেটে থাকবে সেগুলো লিখে দেবে, সেগুলোই হবে আনসার 0 3। আমি আবার বলছি, বিয়োগ করার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম সেট বি সেট, এটা হচ্ছে বিয়োগের পরের সেট। বিয়োগের পরের সেটে যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলো যদি এই প্রথম সেটেও থাকে তাহলে প্রথম সেট থেকে কি ওই সদস্যগুলো বাদ দিয়ে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো লিখে দিলেই কিন্তু তোমার বি মাইনাস সি আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে। এখানে আমাদেরকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা সবসময় ব্র্যাকেটের ভিতরের যে সেটটি থাকবে সেটি তোমরা প্রথমে বের করে নেবা। তাহলে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বের করব। বি এই সেটের সদস্যগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, সি সেটের সদস্যগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, মাঝখানে ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন বি ইন্টারসেকশন সি বলতে আমরা বুঝবো যে দুটি সেটের কমন এলিমেন্ট দ্বারা যে সেট গঠিত হবে সেটি হচ্ছে কি বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই সেটেও থাকতে হবে এবং এই সেটেও থাকতে হবে সদস্যগুলোকে। এই সেটে 1 রয়েছে, এই সেটে 1 রয়েছে, তাহলে 1 আমরা লিখতে পারি। তারপর হচ্ছে এই সেটে 5 রয়েছে, ওইটাতেও রয়েছে, 1 5 6ই হবে বি ইন্টারসেকশন সি। পরবর্তীতে আমাদেরকে বি ইন্টারসেকশন সি এর সাথে এর ইউনিয়ন করতে হবে। এখানে এ সেটের সদস্যগুলো লিখে ফেলা হয়েছে, তারপর আমরা ইউনিয়ন চিহ্ন দিই। নেক্সট হচ্ছে এখানে কিন্তু আমরা বি ইন্টারসেকশন সি আগে বের করে রেখেছি 1 5 6, তাহলে সেটি লিখে ফেলি 1 5 6। দুটি সেটের ইউনিয়ন বলতে হচ্ছে এই দুটি সেটের সকল সদস্য নিয়ে যে নতুন সেট গঠিত হবে সেটি হবে কি দুটি সেটের ইউনিয়ন সেট। তাহলে প্রথমে আমরা এ সেটের সদস্যগুলো সবগুলো লিখে ফেলবো 1 2 3 4 5। তারপর এখান থেকে যেগুলো এই সেটে নাই সেগুলো লিখবো। এই সেটে দেখো 1 ছিল, এখানে লিখে ফেলা হয়েছে কারণ এটাতেও ছিল, 5 ছিল লিখে ফেলেছে অলরেডি, তাহলে 6 এটাতে ছিল কিন্তু এটাতে নেই, তাহলে লিখে ফেলবো। তাহলে এই দুটি সেটের সকল এলিমেন্ট নিয়ে কিন্তু নতুন আরেকটি সেট পেলাম, যেটা হচ্ছে এই সেটের ইউনিয়ন সেট। এটাই হচ্ছে তোমাদের আনসার। এই ম্যাথটিতে আমাদেরকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করতে বলছি। আমরা আগেই বলেছি যে আমরা ব্র্যাকেটের ভিতরের যে সেটটি থাকবে সেটি প্রথমে বের করে ফেলব। এখানে আমরা বি সেটের সদস্যগুলো লিখে ফেললাম এবং সি সেটের সদস্যগুলো লিখে ফেললাম। ইউনিয়ন সেট বলতে আমরা জানি যে দুটি সেটের সকল এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হবে সেটি হচ্ছে ইউনিয়ন সেট। প্রথমে আমরা বি সেটের সদস্যগুলো লিখে ফেলবো, তারপর দেখব যে এই সেট থেকে কোন সদস্যগুলো লেখা হয় নাই। তাহলে এখানে 1 ছিল লেখা হয়ে গেছে, 5 ছিল লেখা হয়ে গেছে, 6 ছিল লেখা হয়ে গেছে, তাহলে এখান থেকে নতুন করে লেখার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখন হচ্ছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ সেটের সদস্যগুলো আমরা লিখে ফেলি। প্রথমে এ সেটের সদস্যগুলো লিখে ফেললাম, তারপর ইন্টারসেকশন চিহ্ন ছিল, এখানে ইন্টারসেকশন চিহ্ন দেওয়া হয়েছে, আর বি ইউনিয়ন সি আগে বের করে রেখেছি সেটা আবার এখানে লেখা হয়েছে। এখন দুটি সেটের আমরা কি করতেছি, এই সেট এবং এই সেটের ইন্টারসেকশন করতেছি। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে এই সেটেও থাকবে এবং এই সেটেও থাকবে এরকম এলিমেন্টগুলো কিন্তু আমরা এখানে লিখব। এই সেটে 1 রয়েছে, এখানেও রয়েছে, আমরা 1 লিখতে পারি। এই সেটে 2 রয়েছে, এখানে কিন্তু 2 নেই, তাহলে আমরা 2 লিখতে পারবো না। এই সেটে 3 রয়েছে, এই সেটেও 3 রয়েছে, তাহলে আমরা 3 লিখতে পারি। এই সেটে 4 রয়েছে কিন্তু এই সেটে 4 নাই, তাহলে আমরা 4 লিখতে পারবো না। এই সেটে 5 রয়েছে, এই সেটে 5 রয়েছে, তাহলে আমরা লিখতে পারি। আবার এখানে 0 কথা যদি চিন্তা করো, এখানে 0 রয়েছে কিন্তু এই সেটে কিন্তু নেই, যার জন্য লেখা যাবে না। এখানে 6 রয়েছে, এই সেটে কিন্তু 6 নেই, যার কারণে আমরা লিখতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কি তোমাদের আনসার। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। আর তোমরা পরবর্তীতে কোন টপিক্সের উপরে ক্লাস চাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবো, আমি ওই টপিক্সের উপরে ক্লাস বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।